আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস আচ্ছা, যাও আমরা কাজ শুরু করি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা কাজ শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, আজকে পঞ্চম দিন, রোজার দিন তো 10টা পার হয়ে যায় তারাবি নামাজ শেষ করতে করতে। আজকে আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করবো। সবাই স্পিকার অফ রাখবে, ক্যামেরা স্পিকার অফ রাখবে। ডিসপ্লে কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ কি সবাই? সবাই আচ্ছা, ওকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করছি। সাবজেক্ট বা কর্তার কাজ সাবজেক্ট বা কর্তার কাজ কোনো সময় ধরে, অর্থাৎ নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটিত ঘটমান, সবাই স্পিকার অফ রাখবে দয়া করে। বর্তমান কাল বলে। সাবজেক্ট বা কর্তার কাজ, একটু লক্ষ্য করি আমরা। সাবজেক্ট বা কর্তার কাজ কোনো সময় ধরে, অর্থাৎ নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাঘটিত ঘটমান বর্তমান কাল বলে। আমরা এটা লিখে ফেলবো, সবাই লেখার চেষ্টা করো। চেনার উপায় আমরা লিখছি। এখানে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে, তেছেন বা তেছিস থাকে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে চিহ্নগুলো ছিল এখানে সেই চিহ্নগুলো থাকবে।
অতিরিক্ত এখানে একটা সময় উল্লেখ থাকবে। আমরা কিভাবে ইংরেজি করব লক্ষ্য করব। ইংরেজি করার উপায়, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ সাহায্যকারী ভাব বসবে, তারপর আমরা একটা বিন ব্যবহার করব, এরপর মূল ভাবটা প্রেজেন্ট ফর্ম এবং তার সঙ্গে একটা আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট, তারপর ফর অর সিন্স, তারপরে টাইম, তারপরে এক্সটেনশন। লক্ষ্য করে দেখি, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপর বিন, তারপর মূল ভাবের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমরা আইএনজি যোগ করব, এরপরে অবজেক্ট যদি বাক্যে থাকে ব্যবহার করব, তারপর ফর বা সিন্স, তারপর টাইম, তারপর এক্সটেনশন। এটা বাক্যে থাকলে হবে, না থাকলে হবে না। এখন আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আলোচনা করেছিলাম, আরেকবার শুনে নিব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যাদের নাম্বার পার্সনে প্রবলেম, তাদের আগের যে 4টা ক্লাস ছিল সেই ক্লাসের মধ্যেই নাম্বার এবং পার্সন সম্পর্কে আলোচনা করা আছে, সেটা একটু দেখে আসলে সবার সুবিধা হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ সাহায্যকারী ভাব হবে, আর সাবজেক্ট এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত আদার যে কোনো পার্সন যে কোনো নাম্বার যদি হয়, সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। হ্যাভ আর হ্যাভ বা হ্যাজ ব্যবহার করার পর অবশ্যই বিন ব্যবহার হবে। এখন আমাদের আলোচনার বিষয় ফর এবং সিন্স নিয়ে। ফর এবং সিন্স, ফর সিন্স। ফর ব্যবহার করা হবে অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, আর আমরা সিন্স ব্যবহার করব নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। দেখা যাচ্ছে না কেউ? না, তাহলে কে দেখতে পাচ্ছে না? অন্যরা তো দেখতে পাচ্ছে। যে দেখতে পাচ্ছে না তার প্রবলেম, অন্য সবাই তো দেখতে পাচ্ছে। কেউ যদি এক্সট্রা কোনো ডিভাইস ইউজ করে তাদের প্রবলেম হবে, তো নেট প্রবলেম থাকতে পারে, ডিভাইস প্রবলেম থাকতে পারে, এখানে অন্যরা দেখতে পাচ্ছে। তো তোমার কোনো কোথাও প্রবলেম? আচ্ছা, এটা সবাই লিখেছো কি? এই সংজ্ঞাটা কাকে বলে? কারো বাদ আছে এটা লেখা? কারো বাদ আছে? আচ্ছা, ওকে। চেনার উপায় এটা লেখা কারো বাদ আছে? ইংরেজি করার উপায় এটা সবার লেখা হয়েছে এটা? ওকে। তারপর আমরা নেক্সট সাবজেক্টে, কোন সাবজেক্টে হ্যাভ এবং কোথায় হ্যাজ ব্যবহার করবো এটা লিখেছি। এটা তোমাদের লেখা হয়েছে? কারো বাদ থাকলে লিখে ফেলো। হয়েছে না? আচ্ছা, ওকে। এরপর আমরা ফর কোথায় হবে লিখেছি এবং সিন্স কোথায় হবে লিখেছি। লিখেছো তোমরা সবাই?
আচ্ছা, এটা লিখে নাও। চেনার উপায়, হ্যাঁ, এই যে আমি দিয়ে রাখলাম চেনার উপায়। যাদের লিখতে প্রবলেম হয়, আচ্ছা আমি ওয়েট করছি, যাদের সমস্যা হয় এটা আবার পিডিএফ ফাইলটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখি, দেখে লেখা যাবে, এবং ইউটিউবে যে ভিডিওটা হয় সেটাও এখানে লিঙ্ক দেওয়া থাকে, যে কোনো সময় দেখা যাবে। আচ্ছা, যার হয়নি তাকে একটু লিখতে দাও। আচ্ছা, যার হয়নি তাকে একটু লিখতে দিই আমরা। চেনার উপায়, এখানে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে, তেছেন, তেছিস ইত্যাদি চিহ্ন থাকে এবং সময় উল্লেখ থাকে। আর সময় যদি না লিখি তাহলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু হয়ে যাবে। লেখা হয়েছে? হ্যালো, লেখা হয়েছে সবার? আচ্ছা, তাহলে আমরা এবার কিভাবে কয়েকটা উদাহরণ আলোচনা করব। উদাহরণ, তোমরা কিন্তু একটা উদাহরণ আগে লিখবে, আগে দুইটা উদাহরণ লিখবে না। আমি দুইটা উদাহরণ লিখেছি, তোমরা একটা উদাহরণ লিখবে, কারণ এখানে আমি কিছু স্পেস দিয়ে আরো নতুন উদাহরণ ক্রিয়েট করব, অসুবিধা হবে। আমরা এখানে উদাহরণ দুটো লক্ষ্য করছি, তোমরা একটা শুধু প্রথম উদাহরণটা লিখবে আগে। সবার কি? আচ্ছা, প্রথম উদাহরণটা লেখা হয়েছে, আমি একটু আলোচনা করব। প্রথম উদাহরণ দেখছি, আমরা 2 ঘন্টা ধরে ভাত খাইতেছি। যদি এখানে 2 ঘন্টা কথা লেখা না থাকতো, আমি ভাত খাইতেছি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো। দ্বিতীয় উদাহরণটা লক্ষ্য করি শুধু, সে সকাল 7টা থেকে কাজটি করিতেছে। যদি লেখা থাকতো সে কাজটি করিতেছে, তখন এটা হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে অতিরিক্ত সকাল 7টা থেকে যোগ করা হয়েছে, আর প্রথম বাক্যে যুক্ত করা হয়েছে 2 ঘন্টা ধরে। এই দুইটা টার্ম যুক্ত করার কারণে এই বাক্য দুটো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, যেহেতু এখানে সময় উল্লেখ আছে। ক্লিয়ার সবার? ক্লিয়ার? বুঝছো কি সবাই? আচ্ছা, ওকে। এখন কথা হলো, এখানে আমরা ইংরেজি করব সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ, তারপর বিন, ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, তারপর ফর বা সিন্স। এখন প্রথম বাক্যে ফর লিখবো না সিন্স লিখবো, দ্বিতীয় বাক্যে ফর লিখবো না সিন্স লিখবো, এইটা প্রথম বাক্যটা একজন বলো, ফর না সিন্স, কোনটা ব্যবহার হবে এখানে? কেন ফর কে বলো তাহলে, যে বললে এখন বলো। উত্তর কে দিল? তাজুল। কেন ফর তাই বলো। করিতেছি কারণে তাহলে ফর হবে, ওটাই কারণ নয়। উত্তর ঠিক হয়েছে, কিন্তু ঘটনা পরিষ্কার হয়নি। আমরা একটু লক্ষ্য করি আরেকবার লক্ষ্য করি। এখানে দুইটা ছবি দিয়েছি আমি, এই ছবি দুটো দেওয়ার বিশেষ উদ্দেশ্য আছে। ছবি কি দেখতে পাচ্ছি আমরা? হ্যালো, ছবি দেখতে পাচ্ছি। আমরা উদাহরণটা আগে লক্ষ্য করি। উদাহরণটা, আমি 2 ঘন্টা ধরে ভাত খাইতেছি। 2 ঘন্টা কথা কি এই ক্যালেন্ডার বা এই ঘড়ির মধ্যে কোথাও লেখা আছে? লেখা আছে? না, লেখা নাই। যদি আমি বলতাম আমি 5 দিন ধরে রোজা রাখিতেছি, এই ঘড়ির মধ্যে বা ক্যালেন্ডারের মধ্যে কি আছে? নাই। যদি আমি বলতাম আমি 10 বছর ধরে সৈয়দপুরে চাকরি করিতেছি, এই ক্যালেন্ডার বা ঘড়ির মধ্যে নাই। এটা হিসাব করে বের করতে হয়। যেটা ক্যালেন্ডার বা ঘড়ির মধ্যে নাই সেগুলো সব কিছুই ফর হবে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেটা পরে আলাপ হবে। ক্যালেন্ডার ক্যালেন্ডার এবং ঘড়ির মধ্যে যেটা থাকবে সেটা সিন্স হবে। কেমন? যেমন এখানে 2025 আছে, তাহলে আমি কোনো না কোনো ক্যালেন্ডারে 2001 লেখা ছিল, 2002 লেখা ছিল, অবশ্যই ছিল, তাই না? তাহলে আমি যদি বলতাম 2001 সাল থেকে আমি চাকরি করিতেছি, তাহলে হতো সিন্স। কিন্তু যদি বলতাম 22 বছর ধরে আমি চাকরি করিতেছি, তখন ফর হতো। 22 বছর 20 বছর ক্যালেন্ডারে লেখা থাকে না, 2001 সাল, 2 সাল, 3 সাল এগুলো লেখা ছিল।
বা 1990 সাল বা 1971 সাল এগুলো লেখা ছিল। সিন্স, ক্লিয়ার? এরপরে ক্যালেন্ডারের মধ্যে মাসের নাম থাকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে কোথাও যদি থাকে জানুয়ারি মাস থেকে আমি প্রাইভেট পড়তেছি, সেটা সিন্স হবে। কিন্তু যদি কেউ বলে আমি 3 মাস ধরে প্রাইভেট পড়িতেছি, সেটা ফর হবে। ক্যালেন্ডারে 3 মাস লেখা থাকে না, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, বা বাংলায় বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, বা জিলকদ, জিলহজ এমন লেখা থাকে, সিন্স হবে। যদি 3 মাস, 4 মাস, 6 মাস বলি তাহলে ফর হবে। ক্যালেন্ডারের মধ্যে বার লেখা থাকে শুক্র, শনি, রবি, সোম। যদি কেউ বলে সোমবার থেকে আমি ঢাকায় অবস্থান করিতেছি, সেন্স হবে রবিবার থেকে, মঙ্গলবার থেকে। কিন্তু কেউ যদি বলে 3 দিন ধরে, 5 দিন ধরে, 6 দিন ধরে দিনের সংখ্যা লেখা আছে, সেটা ক্যালেন্ডারে হিসাব লেখা থাকে না, ওটা ফর হবে। এরপরে ক্যালেন্ডার লেখা থাকে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, বা 1 তারিখ থেকে 30 তারিখ, 29 তারিখ, 28 তারিখ পর্যন্ত প্রতি মাসে। কেউ যদি বলে আমি জানুয়ারি মাসে 5 তারিখ থেকে এই কাজটি করিতেছি, সেটা সিরিয়াস হবে, ক্যালেন্ডারে জানুয়ারি মাসে 5 তারিখ লেখা থাকে। কিন্তু কেউ যদি বলে আমি 3 মাস 10 দিন ধরে, বা 15 দিন, বা 7 দিন, সেগুলো কিন্তু ফর হবে। অর্থাৎ ক্যালেন্ডারে সালের নাম, মাসের নাম, তারিখ এবং বারের নাম লেখা আছে, এইগুলো উল্লেখ করলেই শুধুমাত্র সিরিয়াস হবে। আর ঘড়ির দিক লক্ষ্য করি, ঘড়ি দেখে আমরা বলতে পারি 10টা 10 বাজে, 10টা 30 বাজে, 8টা 15, বা 7টা 40, 9টা 40, 9টা 20। এইরকম কেউ যদি বলে আমি 9টা 20 মিনিট থেকে কাজটি করিতেছি, সকাল 7টা থেকে কাজটি করি, ক্যালেন্ডার এই ঘড়ির মধ্যে 7টা কিন্তু লেখা উঠে একসঙ্গে, ওটা হবে সিন্স। কিন্তু কেউ যদি একটু হিসাব নিকেশ করে বলে আমি 3 ঘন্টা ধরে কাজটি করছি, 2 ঘন্টা ধরে, 15 মিনিট ধরে, এইগুলো কিন্তু ফর হবে। অর্থাৎ ক্যালেন্ডারে এবং ঘড়ির মধ্যে যে যা সময় ও বার, তারিখ ইত্যাদি দেখা যায় সেন্স, আর যা হিসেব করে বের করতে হয় সেখানে ফর হবে। এখন আমরা ইংরেজিতে চলে আসবো। আমি 2 ঘন্টা ধরে ভাত খাইতেছি, এই কথাটা নিশ্চয়ই হিসাব করে বের করতে হয়। আমি 7টায় খাওয়া শুরু করেছিলাম, এখন ঘড়িতে আগায় দেখলাম 9টা বাজে, তাহলে আমি যোগ বিয়োগ করে বলে দিলাম 2 ঘন্টা ধরে ভাত খাইতেছি, তাহলে এটা হবে ফর হবে। আগে ইংরেজি করার চেষ্টা করি আমরা। সাবজেক্টে আমি আই হ্যাভ, আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাভ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাঁ যাবে, তাহলে আই হ্যাভ। তারপর লেখা আছে বিন, আই হ্যাভ বিন। এখানে ভার্ব হচ্ছে ইট, ইট, আইএনজি যোগ করতে বলেছি ইটিং। অবজেক্ট হচ্ছে রাইস। এরপর ফর, তারপর টু, 2 ঘন্টা। 2 হচ্ছে সিঙ্গুলার নাম্বার, পুরো নাম্বার, তাহলে আওয়ার হচ্ছে মানে ঘন্টা, তাহলে আমরা এখানে আওয়ার্স লিখব, ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। এখন এই বাক্যটা আমরা একটু অন্যরকম করে দেখবো, প্রশ্নবোধক না বোধক যদি থাকে কেমন হবে। খুব ইজি ব্যাপার। এখন আমরা লক্ষ্য করি, যদি কি থাকে তাহলে এখানে এমন থাকতো, যদি না থাকে দেখা যাবে, দেখা যাবে ইনশাল্লাহ। সবাই দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে তো? হ্যালো? যাদের নেট প্রবলেম তাদের ক্ষেত্রে প্রবলেম হবে। তাহলে আমি প্রথম বাক্যটা কি ইংরেজি লিখেছি? এই যে আমি 2 ঘন্টা ধরে ভাত খাইতেছি, এই ইংরেজিটা এটা লিখেছি। হ্যালো? হ্যাঁ, ওটা লিখেছি। এখন ওই বাক্যটা ইংরেজিতে পড়লে প্রশ্নবোধক যদি থাকে, আমি কি 2 ঘন্টা ধরে ভাত খাইতেছি, ইন্টারেটিভ সেন্টেন্স, তখন আমরা এই যে হ্যাভটা বাক্যের প্রথমে সেট করব। একটু মনোযোগ দিলে এগুলো খুবই ইজি। টেন্সটা যদি মাথায় ঠিক মতো ঢুকে যায়, তাহলে আমরা ভয়েস, ন্যারেশন যে কোনো গ্রামার করতে পারবো। হ্যাভটা বাক্যের প্রথমে সেট করলেই এই বাক্যটা প্রশ্নবোধক বাক্যের ইংরেজি হয়ে যাবে। হ্যাভ আই বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। ক্লিয়ার? আমি 2 ঘন্টা ধরে ভাত খাইতেছি না, না বোধক যদি বাক্য হয়, তখন আমরা এই হ্যাভের পরে নট সেট করে দিব। আই হ্যাভ নট বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। লেখা হয়েছে কি? হ্যালো? আচ্ছা, 1 নাম্বার হয়েছে তো না এটা? আচ্ছা, ওকে। দ্বিতীয় উদাহরণটা এটা, এইটা লেখো। আচ্ছা আচ্ছা, লিখতে থাকো।
হয়েছে তোমাদের? হ্যালো, এবার এইটা দেখো, আমি কি 2 ঘন্টা ধরে ভাত খাইতেছি না, তাহলে এটা এখন প্রশ্নবোধক না বোধক, তাহলে এই যে হ্যাভটা বাক্যের প্রথমে আমরা নিয়ে যে বসাবো, এই হ্যাভ আই নট বিন ইটিং রাইস ফর 2 hours। নট সাবজেক্টের পরে থাকলো, হ্যাভটা বাক্যের প্রথমে চলে গেল। বাক্যটা লেখা হয়েছে সবার? এই বাক্যটা লেখা হয়েছে? কারো বাদ আছে? কারো বাদ নাই। এখন আমরা এই বাক্যটা দেখি, সে সকাল 7টা থেকে কাজটি করিতেছে, এই উদাহরণটা লিখি বাংলা আর ইংরেজিটাকে শুনে নিই কিভাবে ইংরেজি হবে। সাবজেক্ট সে আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা হ্যাজ ব্যবহার করেছি। এরপর বিন, তারপর করার ইংরেজি ডু, ভার্বের সাথে আইন যোগ করতে বলেছে ডুইং। কাজের ইংরেজি ওয়ার্ক, কাজটি, যদি কোথাও টি লেখা থাকে 4টি শব্দ মনে রাখবো, টি টা খানা খানি, টি টা খানা খানি, 4টা শব্দ যে কোনো একটা থাকলেই আমরা এখানে দা যোগ করে দিব, তাহলে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক। ওটা না থাকলেও দা হতে পারে, সেটা আলাদা ঘটনা। এবার আমরা সকাল 7টা, ঘড়ি দেখে কিন্তু 7টা এক সময় আমরা দেখে বলেছিলাম এখন 7টা বাজে কি 8টা বাজে, অতএব এখানে সিন্স হবে, সিন্স 7 AM। সকাল রাত 12টার পর দুপুর 12টার মধ্যে কোনো টাইম বোঝালে আমরা AM ব্যবহার করব, আর দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত, মানে এখন যে সময় অবস্থান করছি এমন টাইম বোঝালে আমরা PM লিখবো এইভাবে। তাহলে সে সকাল 7টা থেকে কাজটি করে দিয়েছে, ইংরেজি এমন হলো, হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 7 AM। যদি না বোধক বাক্য থাকে না, তখন আমরা সাবজেক্টের পরে হ্যাজ লিখেছিলাম, এই হ্যাজের পরে আমরা আবার হ্যাজের পরে নট সেট করে দিব, হি হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 7 AM। একটু দ্রুত গতিতে আমরা লেখার চেষ্টা করব। প্রথমটা লেখা তো সবার হয়েছে নাকি? হ্যালো, আচ্ছা ওকে, দ্বিতীয়টা লিখতে থাকো। ওকে, ভেরি গুড। আমরা এটা লক্ষ্য করি, সে কি সকাল 7টা থেকে কাজটি করিতেছে, প্রশ্নবোধক বাক্য যদি থাকে তাহলে আমরা হির পরে হ্যাজ ছিল, সেই হ্যাজটা কি করলাম, প্রথমে নিয়ে গেলাম। হ্যাজটা এই যে এখানে ছিল, এখানে ছিল, আমরা এখান থেকে কেটে বাক্যের প্রথমে বসালাম, আর হির এইচটা কিন্তু স্মল লেটার লিখেছি। যদি এটা নাউন হতো রহিম করিম, তখন কিন্তু আরটা বা কেটা ক্যাপিটাল লেটারই থাকতো নাম থাকলে, যেহেতু নাম নয় প্রোনাউন, এটা আমরা স্মল লেটার ব্যবহার করব বাক্যের যেহেতু ভেতরের শব্দ। এবার আমরা না বোধক প্রশ্নবোধক একটা দেখব, তাহলে এই টেস্টটা মোটামুটি হয়ে যাবে। এবং যদি বাক্য থাকে, যদি থাকে সে কি সকাল 7টা থেকে কাজটি করিতেছে না, কি না দুটোই আছে, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, তখন হ্যাজটা বাক্যের প্রথমে লিখবো, নটটা সাবজেক্ট পরে রাখবো, হ্যাজ হি নট বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 7 AM। সবার লেখা হলে বলবে লেখা হয়ে গেছে।
যদি লেখা হয় যে আমাকে বলবে, এখনই শেষ না কিন্তু একটু কথা আছে। কারো বাদ আছে? আচ্ছা লেখো। কমপ্লিট সবার? বাদ আছে কারো? ওকে, তাহলে আগামীকালকে আমি রাত্রে ট্রেনে সৈয়দপুর যাব, এই জন্য আগামীকাল ক্লাস থাকবে না। নেক্সট ডে, কালকে সোমবার তাই না? হ্যালো, সোমবার, মঙ্গলবারের দিন রাত 10টা 30 মিনিটে ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে ক্লাস আবার হবে। আর আমি একটু কথা বলি, কথা হলো অনেকে ক্লাস করতে পারবে না কোনো ব্যস্ততার কারণে, যদি অসুবিধা থাকে তারা কি করবে, আমার লিঙ্ক দেওয়া থাকবে, ইউটিউব ভিডিও লিঙ্ক, তোমার লিঙ্কটা থেকে ভিডিও দেখে নিতে পারবে। আবার পিডিএফ ফাইল দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেটা ডাউনলোড করে নিতে পারবে। এবং যে সকল বন্ধু বান্ধব যে কোনোভাবে এখান থেকে উপকার নিতে চায় তারা উপকার নিতে পারে। এবং ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম এবং দ্বিতীয়, প্যারাগ্রাফ, লেটার, ডায়ালগ, স্টোরি যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে নিজের নাম্বার থেকে। যে মেসেজ দিবে সে তার নাম লিখবে, অবশ্যই কে লিখছো, যেটা লাগবে সেটা আমি পিডিএফ ফাইল দিয়ে দিব। এই জন্য আমাকে কোনো কস্ট দেওয়া লাগবে না। আমি এটা করেছি কিন্তু আমাদের ছেলে মেয়ে উপকার করার জন্য, আমার কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয়। সাথে সাথে আমি ইউটিউবে একটু কাজ করি, এটা আগে থেকেই। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে এখানে রাখি। তোমাদের কারো কিছু বলার আছে? বলো। আচ্ছা বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তী তোমার সাথে আলোচনা করব। আচ্ছা ওকে, রাখলাম, হ্যাঁ। আচ্ছা, আল্লাহ হাফেজ। সুপ্রিয় ভিউয়ার্স, সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমার ক্লাসটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।